সাব্বিরকে জাতীয় দলে দেখতে চায় বেশিরভাগ ক্রিকেট প্রেমীরা, কিন্তু জাতীয় দল দূরে থাক, জাতীয় দলের আশেপাশেও সুযোগ দেওয়া হচ্ছে না সাব্বিরকে। কিন্তু বর্তমানে বোর্ডের দায়িত্ব পেয়েছেন সাব্বিরের সাবেক সতীর্থ তামিম ইকবাল খান। এখন কি পারবেন স্কোয়াডে ফিরতে? কিছুদিন আগেই সাব্বির এক পোস্টে লিখেছেন তিনি সিস্টেমের বিপক্ষে লড়াই করেছেন। সেই সিস্টেম কি ভেঙেছে, নাকি সাব্বিরের লড়াই চলবে আবারও? প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা প্রতিবেদনে। সাব্বির রহমান রুমন বাংলাদেশের লাল সবুজের জার্সি গায়ে জড়িয়েই মন কেড়েছিলেন ভক্তদের। বাংলাদেশের একজন ব্যাটার এভাবে ব্যাট হাতে নেমেই 4-6-এর সাথে ডিল করবেন, এ যেন অবিশ্বাস্য ছিল তখন। তবে সেই সাব্বির টি-20, টেস্ট, ওয়ানডে খেলেছেন, বারবার বদলেছেন ব্যাটিং ওয়ার্ডার। ফলে একসময় খেলার অ্যাপ্রোচ পরিবর্তন হয় সাব্বিরের। এরপর দীর্ঘদিন চেষ্টা করেও আর নিজের সেরাটা দিতে পারেননি তিনি। অবশেষে গত 2 বিপিএলে কিছুটা হলেও হাত খোলার চেষ্টা করেছেন তিনি। সেখানে জাতীয় দলে জায়গা না পেলেও অন্তত এইচপি বা এ দলে জায়গা পাওয়ার কথা ছিল, কিন্তু সাব্বিরকে কোথাও রাখা হয়নি এবং অদম্য কাপেও সুযোগ দেওয়া হয় শেষ ম্যাচে। কিছুদিন আগে সাব্বির এক পোস্ট দেন ফেসবুকে, যেখানে তিনি ভক্তদের এক প্রশ্নের জবাব দেন। সেই পোস্টে এই সাব্বির লিখেন, আমাকে বেশিরভাগ মানুষ একটা প্রশ্ন করে যে আমি কবে জাতীয় দলে খেলবো অথবা কবে ঢুকবো। আমার অ্যান্সার হয়, আল্লাহ পাক যেদিন হুকুম দিবেন সেই দিনই। এছাড়াও তার লড়াই সিস্টেমের বিপক্ষে এবং যেখানে সেই লড়াই সবার দোয়া চেয়ে তিনি লেখেন, আমার যুদ্ধ সমস্ত সিস্টেমের সাথে, আর আমি যা শেষ 3-4 বছর ধরে করছি এবং আমি করে যাব ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। বুলবুলের বোর্ডে যদি সিস্টেমই হয় সাব্বিরের জন্য বাধা, সেই ক্ষেত্রে তামিমের বোর্ডে আবারও জাতীয় দলে সুযোগ পেতেই পারেন সাব্বির রহমান রুমন। মিডল অর্ডারে আফিফকে সর্বশেষ সিরিজে বাজিয়ে দেখলেও ব্যর্থ হয়েছেন তিনি। ফিনিশিং বা মিডলে ওয়ানডেতে মন্দ হবেন না সাব্বির। এছাড়া টি-20তেও যথাযথ সুযোগ পেলে সাব্বির কি করতে পারেন তা সবারই জানা। তবে এখনই যে সরাসরি জাতীয় দলে ঢোকার মতো কোনো পারফরমেন্স তিনি করছেন, সেটিও জোর দিয়ে বলার উপায় নেই। তবে এইচপি বা এ দলের হয়ে খেলে বিসিবির সুযোগ সুবিধা পেলে শিগগিরই জাতীয় দলের জন্য প্রস্তুত হতে পারেন মারকুটে এই ব্যাটার।